আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে। তো অনেকদিন পরে ভিডিও করতেছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকেই আমারে মেসেজ দেন, অনেকেই আমারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, কল করেন, তারপর হচ্ছে আমার নাম্বারে ফোন করেন। বাংলাদেশ থেকে যারা আর কি এই জিনিসগুলো করেন, তারা আর কি জানতে চান যে সৌদি আরবে ফুড ডেলিভারিটা কিরকম, বা এখন আসলে কি হয়, বা কাজ কিরকম, বেতন কিরকম, সেফটি কিরকম। তো আজকে সে বিষয়টা নিয়ে কথা বলবো। তো এখন যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে, ভালো করে আপনারা শুনেন যারা আর কি বাংলাদেশে আছেন। এই লাইনে এখন কাজ বেশি ভালো না। মানে আগে একটা ভালো ছিল, এখন বেশি ভালো না কাজ। কারণ হচ্ছে বাইকেরটা আগে বলি, বাইকেরটা হচ্ছে অনেক রিস্ক হয়ে গেছে এখন। কারণ হচ্ছে রাস্তাঘাটে পুলিশে যখন তখন ধরতেছে, আর হচ্ছে বাইকের অ্যাক্সিডেন্টও হইতাছে। তো অ্যাক্সিডেন্ট তো আর কোনো বাইকের ইচ্ছা ওটা করে না। অ্যাক্সিডেন্ট হওয়ার মেইন কারণ হচ্ছে আমরা যে বাইকগুলো চালাই, এই বাইকগুলো হচ্ছে এই সৌদি আরবের এই রোডের মধ্যে চালানো ঠিক না, এটা হচ্ছে মেইন জিনিস। আর এখানে সৌদি আরবের মানুষ যেভাবে গাড়ি চালায়, তাদের সাথে মানে তারা ইচ্ছা করে আমাদের আর কি চাপ দেয় বা এরকম করে, যার কারণে আমরা বাইকগুলো নিয়ে রাস্তার মধ্যেই স্লিপ কেটে পড়ে যাই বা গাড়ির সাথেই মাইরা দিই। তো এটা প্রায় হইতাছে, এরকম কোনো দিন নাই সৌদি আরবে যে বাইকের অ্যাক্সিডেন্ট না হইতাছে। তো আমি আপনাদের এইটাই বলবো যে এখানে আসলে বাইকে কাজ করলে টাকা আছে, আপনি টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু হচ্ছে ভাই মানে আসল কথা যেটা, যে নিজের জীবনের আগে টাকা কি জিনিস। আমি যদি আজকে মারা যাই তাহলে টাকা দিয়ে আমি কি করব? তো এটা মানুষকে বুঝাতে পারি না। আমি এটা বলতেছি না যে আপনারা আইসেন না সৌদি আরবে বা এই কাজ করেন না। আপনারা আসেন, যাদের মানে কনফিডেন্স আছে যে না আমি পারমু, তাহলে আপনারা আসেন, আইসা দেখেন, করতে পারেন, কোনো সমস্যা হবে না। আপনারা যদি আসতে পারেন যে কোনো কোম্পানিতে, বাইকের যে কোনো কোম্পানিতে আপনারা ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এখন হচ্ছে বাইকের লাইসেন্সটা নিজের বানাইতে হয়, কোনো কোম্পানি বানাই দেয় না। আগে যেরকম কোম্পানি বানাই দিত, তো এখন হচ্ছে কোম্পানি লাইসেন্স বানাই দেয় না। আপনি যদি হচ্ছে সৌদি আরবে এসে বাইকের লাইসেন্স, গাড়ির লাইসেন্স বানাইতে পারেন, আপনি যে কোনো কোম্পানিতে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নাই। আকামার মেয়াদ থাকলেই হবে আর লাইসেন্স থাকলেই হবে। আবার কোনো কোনো কোম্পানি হচ্ছে ভালো হইলে, যেরকম আকামা এক্সপায়ার হয়ে গেছে কিন্তু আপনার লাইসেন্স আছে, তাহলে আপনারাকে কাফেলা করে নিব, কোনো সমস্যা হবে না। ফুড ডেলিভারি লাইন এরকম একটা লাইন, আপনার কাছে লাইসেন্স থাকলে আপনি অ্যাভেলেবেল কাজে ঢুকতে পারবেন, কোনো কোম্পানি আপনাকে না করবো না, যদি আপনি কাজ জানেন। কিন্তু আপনার কাজ জানতে হবে, ঠিক আছে? এরকম না শুধু আপনি বাইক চালাইলেই হচ্ছে কাজ করতে পারবেন। আপনার ভাষা জানতে হবে, ঠিক আছে? এরপর গুগল ম্যাপ কিভাবে চালাইতে হয় সেটাও জানতে হবে, কারণ এই জায়গায় সব সিগন্যাল মেনটেন গুলো চলতে হয়। এই জায়গায় বহুত নিয়ম কানুন আছে। সৌদি আরবের আইন কানুন অনেক কঠিন, যেটা রাস্তাঘাটে। তো এগুলা জানা থাকলে আপনারা আসেন, সমস্যা নাই। কিন্তু যারা এই বাইকে কাজ করবেন বা কাজ করেন, নিজের সেফটি নিয়ে কাজ করবেন, এটাই আপনাদের কাছে বড় একটা রিকোয়েস্ট। কারণ আজকে অ্যাক্সিডেন্ট, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেলে এটার কোনো দায় কেউই নিবে না। তো এটাই হচ্ছে কথা। তো আজকে আমি কাজ করতেছি। তো আশা করি সবাই আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। এতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।